টানা 4 থেকে 5 দিন পর একদম ঝকঝকে রোদ্দুর দেখে এত বেশি ভালো লাগছে যে বলার বাহিরে। এই তো বাহিরে হচ্ছে দাঁড়িয়েছিলাম। কতদিন পর বাহিরে বের হয়ে এই যে জায়গাটায় বসলাম, কারণ এই 4 দিন 5 দিন ধরে তো একাধারে বৃষ্টি, বাইরে বের হওয়া তো অনেক বেশি মুশকিল। যদিও বা একটু মাঝে মাঝে একটুখানি বাইরে বের হওয়া হতো কোনো প্রয়োজনে, যখন বৃষ্টিটা একটু কমে আসতো। বাট এই যে এসে বসে থাকা, এটা কিন্তু হতো না। এখানে যে বাবুকে নিয়ে একটু বসেছিলাম, আর সমস্ত বাচ্চারাও কিন্তু বাইরে বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার ছেলেটার শরীরটা একটু খারাপ। এই যে 2-3 দিন বৃষ্টি হলো, যে তাতে করে একটু একটু পানি সেনেছে, বা আবহাওয়া যে পরিবর্তনটা, সেটার জন্য হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখতেছি। তো আল্লাহ রহমত করুক। গতকাল কিন্তু এই যে এইখানটাতে, এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু এইরকম বৃষ্টি হচ্ছিল, যেটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করেছিলাম গতকালকে। এই যে, তো যাই হোক, জীবন চলবে জীবনের গতিতে, আমাদের তো থেমে থাকলে চলবে না। তো সবাইকে শুভ সকাল জানাচ্ছি, যদিও জানানো হয়নি। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, সেটাই অনুরোধ জানাচ্ছি। তো এরপর হচ্ছে এই যে আমি চা খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার, অনেকটা মানে বেশ অনেকটাই। সকালবেলা একবার ওঠা হয়, তো তারপর হচ্ছে ছেলের বাবাকে খাবার টাবার দিয়ে রেডি করে দিয়ে তারপর দেখা যায় যে আর একটু ঘুমোই আমি। তো অনেক সময় হয় ছেলের জন্য হয় না। তো অত সকালে হচ্ছে নিজে যদি উঠে কাজকাম করি, তো ছেলেও দেখা যায় সাথে সাথে উঠে পড়ে, আর ওকে নিয়ে কোনো কিছু তেমন করাও যায় না, শুধু শুধু হচ্ছে সময় ওয়েস্ট হয়। এই জন্য হচ্ছে চেষ্টা করি একটু দেরি করে ওঠার। আর তারপর দেরি করে উঠে হচ্ছে ঝটপট রান্না করে নিচ্ছিলাম। চিন্তা করলাম যে ঝটপট কি করা যায়। তো কচুরমুখী হচ্ছে ভর্তা দিয়েছি, ফ্রিজে ডাল আছে, তো ভাবলাম যে মুরগির মাংসটা রান্না করি। তো এটা করলে আর অন্য কিছু লাগবে না, কারণ মাংসটা সবাই একটু কম বেশি পছন্দ করে থাকে। তো সেই চিন্তা করে হচ্ছে আমি ঝটপট করে মুরগির মাংসটাই রান্না করতেছি। সমস্ত মশলা আমি সুন্দর করে বেটে নিয়েছি, শুকনো মরিচ, জিরা, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ভালো করে বেটে নিয়ে এখন হচ্ছে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ, লবণ সবটাই হচ্ছে দিয়ে দিব। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, ঠিক তেমন আমারও একটা স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নটা অনেক বেশি চেষ্টা করি, কিন্তু মনে হয় স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, স্বপ্নটা পূরণ হওয়ার কোনো আশঙ্কাই দেখি না। ধৈর্যের বাঁধ ভাঙতে ভাঙতে একসময় ভেঙেই যায়, কিন্তু কাজ আর হয় না। একটা সময় ছিল যখন হচ্ছে আমি টিউশনি করাতাম, এবং আমার এত বেশি সুনাম ছিল যে আমার কাছে পড়ানোর জন্য অনেক মানুষ অনেক আফসোস করতো। প্লাস একবার যাকে পড়াতাম, কোনো কিছুর বিনিময়ে তারা আমার কাছ থেকে সেই স্টুডেন্ট হচ্ছে নিত না। তো সেটা দিয়ে কম বেশি আমার হাত খরচ হয়ে যেত। কিন্তু যশোরে আসার পর আমি এখানে দুর্ভাগ্যবশত একটা টিউশনও পেলাম না। আর যেহেতু নতুন বিয়ে হয়ে এসেছি, তাই লাইফটাও অন্যরকম ছিল। নতুন জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এসব করতে করতে আসলে টিউশনের বিষয়টা ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সংসার সামলিয়ে, সন্তান সামলিয়ে কিছু একটা করার, যেখান থেকে একটু ইনকাম হবে, এইটার একটা স্বপ্ন আমার বহুদিনের। সেটার জন্য যেটুকু করার চেষ্টা সেটাই করতেছি। ওই যে বললাম, সংসার সন্তান সামলিয়ে, বাচ্চাকে নিয়ে তো আর বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারবো না, ঘরে থেকেই কিছু করার চেষ্টা করি। তো সেটা হচ্ছে ফোন দিয়েই করার চেষ্টা করি, কারণ এই ফোন ছাড়া অন্য কিছু আসলে হয় না। টিউশনির চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে বললাম, জানে না কেন যশোরটা আমার জন্য এই দিক দিয়ে কোফা কিনা। আমি আগে কিন্তু অনেক স্টুডেন্ট পড়াইছি, তো একমাত্র হচ্ছে যশোরেই এসে হচ্ছে কোনো গুরুত্বটা পেলাম না। ওই যে আগে থেকেই বললাম, সে ঘটনা আপনাদেরকে বলবো। আমার অনেকগুলা স্টুডেন্ট ছিল যাদেরকে আমি পড়াতাম, 3 বছর 4 বছর ধরে তাদেরকে আমি পড়াইছি। আমার নিজের বিরক্ত লাগতো, আমি চাইতাম না, কিন্তু স্টুডেন্টের মা বাবা আমার পড়ানোটা এত পছন্দ করতো, এবং খারাপ খারাপ স্টুডেন্ট কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে আমার কাছ থেকে পড়ে।
যদিও যশোরকেও দোষ দিব না, কারণ লাইফটা এখন একটাই বলে জীবনটা একরকম থাকে, বাচ্চা হওয়ার পর একরকম থাকে। কারণ আমার বাচ্চা হওয়ার পরে অনেক বেশি অসুস্থ ছিল, তাকে নিয়ে দৌড়াতে হতো, তারপর হচ্ছে সংসার সামলিয়ে ওইভাবে সময় হয়ে উঠতো না। এখন বাচ্চা একটু বড় হয়েছে, এখন আমার হাতে অফুরন্ত সময় আছে। তারপর চেষ্টায় আছি, দেখি ইউটিউব থেকে তো কোনো কিছু হচ্ছে না, হাতের কাজ করব কি না সেই ধরনের চিন্তাভাবনা করতেছি। দেখা যাক কী দেখি হয়। সবাই দোয়া করবেন, সেগুলোর জন্য ইউটিউবে একটু কম সময় দেওয়া হচ্ছে। তো এরপর হচ্ছে যে ড্রাগন কেটে নিয়েছিলাম, মুরগির মাংসটা কিন্তু রান্নাও হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। আর তারপর হচ্ছে যে ড্রাগন নিয়ে বাবুকে হচ্ছে বলতেছিলাম যে তুমি আসো, তোমাকে আমি একটা খাইয়ে দিই, কিন্তু সে খুবই দুষ্টুমি করতেছে। সে দূরে গিয়ে হচ্ছে আমাকে বলতেছে যে তুমি এটা এই যে খাটের উপর নিয়ে আসো, তারপর হচ্ছে খাবো আমি। তো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। শরীরটা একটু খারাপ, একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে, যেন আল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে ওকে সুস্থ করে দেয়। এরপর ভিডিওটুক ছিল হচ্ছে বিকালবেলা, অনেক দিন হলো কোনো ভাজা পোড়া খাওয়া হয় না। তো তারপর হচ্ছে যে আমি নিয়ে এলাম এখানে সিঙ্গাড়া আর হচ্ছে সমোসা, সাথে সালাদও দিয়েছিল, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কাঁচামরিচ দেয়নি। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ নিয়ে এলাম, আর তারপর হচ্ছে মা ছেলে মিলে যে মজা করে সিঙ্গাড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সেই সাথে সাথে জানাচ্ছি, আমি কিন্তু সবার ভিডিও, যাদের ভিডিও দেখি, খুবই ছোট্ট একটি কমেন্ট করি, কিন্তু ভিডিওটা কিন্তু একদম ফুল ওয়াচ করি। বসে থেকে ভিডিও দেখার সময় আসলে ওইভাবে হয় না, চালু করে রেখে জাস্ট ওয়াচ করে দেই আর ছোট্ট করে একটা কমেন্ট করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।